যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসে 6টি রোজা রাখলো, এই মাস ব্যাপী গোটা চন্দ্র মাসের এই চাঁদে 6টা রোজা রাখলো, সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সওয়াব পাবে। এই প্রসঙ্গে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, কেন সারা বছরের সওয়াব পাবে? কারণ সে রমজানে সাধারণত মাস 29, 30 হয়ে থাকে, যদি 30 ধরা হয় তাহলে 30, আর শাওয়ালের 36, এই 36টা রোজা রেখেছে সে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। তাহলে 36কে 10 দিয়ে গুণ দিলে 360 হয়। সারা বছর রোজা রাখার সওয়াব এভাবে একজন মানুষ অর্জন করে। সেই সাথে আমাদের রমজানের রোজা কবুল হয়েছে কিনা, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই। তবে উলামায়ে কেরাম কিছু আলামত বলেছেন, যে আলামতগুলো দেখে বোঝা যায় তার ইবাদত বন্দেগী কবুল হয়েছে কি হয় নাই। কোনো আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয়, তাহলে বুঝতে হবে সেটা কবুল হয়েছে। এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসেবে ধরে নেওয়া যেতে পারে। রমজানের পর যদি শাওয়ালের রোজা রাখার সুযোগ হয়, তাহলে রমজান রোজা আল্লাহ তাআলা কবুল করেছেন, সেজন্য আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা আমাদের কোনো কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজের শিক্ষানবিশকালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজা আমার পছন্দ হয়েছে, এটা প্রমাণ হবে যদি শাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয়। অতএব এটা আমরা রাখবো, রাখলে সারা বছর এই রোজা রাখলে সারা বছর রোজা সওয়াব পাওয়া যায়। নাম্বার 2,